নিজের বিধানসভা এলাকার দুই নদীর একটিতে নতুন করে বাঁধ নির্মাণ এবং অপরটিতে বাঁধ সংস্কারের দাবি নিয়ে মঙ্গলবার বিকেলে আলিপুরদুয়ার সেচ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কুমারগ্রাম বিধানসভার বিধায়ক ও গ্রামবাসীরা। কয়েকদিন আগে প্রবল বর্ষণে কুমারগ্রাম বিধানসভার রায়ডাক নদীর বাঁধ পূর্ব চকাচক এলাকায় প্রায় 400 মিটার ভেঙে যায়। সেখানে আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। বাঁধ পুরোপুরি ভেঙে গেলে গ্রাম ভেসে যাবে বলে তাদের আশঙ্কা। পাশাপাশি আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের ভাটাবাড়ির সংলগ্ন গদাধর নদীর তীরে অবস্থিত গ্রামে কয়েকদিন আগে নদীর জল ঢুকে এক প্রকার বন্যার সৃষ্টি হয়েছিল। গ্রামবাসীদের আশঙ্কা, আগামী দিনে বৃষ্টিপাত আরও বাড়লে যে কোনো সময় প্লাবনের আশঙ্কা রয়েছে। দুই এলাকার কয়েকশো গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তাই দাবি আদায় আন্দোলন বিধায়ক। আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে, দাবি মানতে হবে। অঞ্চলের দুর্গত মানুষদের নিয়ে আজকের এই ডেপুটেশনে দলে দলে যোগ দিন। অঞ্চলের দুর্গত মানুষদের নিয়ে আজকের এই ডেপুটেশনে দলে দলে যোগ দিন। সেচ দপ্তরে এখানে আপনি আসলেন, অনেক লোককে দেখা যাচ্ছে, মানে কি জন্য আপনি আসলেন এবং এরা কোত্থেকে এসছে যদি বলেন? আপনারা তো জানেন তীব্র বর্ষণের ফলে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলার নির্দিষ্ট অঞ্চল না, আমাদের কুমারগ্রাম এফেক্টেড হয়ে গেছে। গদাধর নদীর বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে, বিশেষ করে 262 নম্বর যে বুথ আছে আর সেখানে কয়েক জায়গায় ভেঙেও গেছে এবং আগামী দিনে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভেঙে যাবে। একইভাবে ভোলকাবারস 1 নম্বর জিপি সেখানকার চকচকা মৌজায় রায়ডাক কিছু জায়গায় ভাঙন দেখা দিচ্ছে। তো আমি গিয়েছিলাম, সেখানকার গ্রামবাসীরা ডেকেছিল, আমি দেখে এসেছি এবং খুব ভীষণ খারাপ অবস্থা। ইমিডিয়েট যদি কোনো কিছু ব্যবস্থা না করা হয় তাহলে পরবর্তীতে পুরো গ্রামগুলো কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই আমরা আলোচনা করেছিলাম ইমিডিয়েট আমরা ডেপুটেশন দেবো, সেই অনুযায়ী আজকে এসেছি এবং ডেপুটেশন দিচ্ছি। আমরা আগামী 15-20 দিনের মধ্যে যদি কোনো ধরনের কোনো ব্যবস্থা না হয় তাহলে গ্রামগুলোকে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাই আমরা দেখতে চাইছি যে 15 দিনের মধ্যে কোনো একটা কিছু ব্যবস্থা করা যায় কি না। আপাতত একটা টেম্পোরারি যদি কোনো কিছু ব্যবস্থা করা যায়, পরবর্তীতে ভালো করে যদি ইরিগেশন দপ্তর সেগুলোর ব্যবস্থা গ্রহণ করে তাহলে এই মানুষগুলো কিন্তু বাঁচবে। আমরা দেখছি আমাদের প্রতিনিধিরা যারা আছেন, গ্রামবাসীরা আছেন, নেতৃত্বরা আছেন, তারা ভিতরে গেছেন আলোচনা করতে। যদি সমাধান না হয় বা অন্য কোনো ধরনের আশ্বস্ত না করেন তাহলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের পর নামবো। এখন মাত্র 2-1টি বুথের থেকে এসেছি, এর পরবর্তী পুরো মণ্ডল থেকে আসবে, তার পরবর্তীতে আরও সেটা জেলার আকারে বৃহৎ আকারে ধারণ করবে। আমরা দেখছি সেচ দপ্তর তারা কি মতামত পোষণ করে। দাদা, আজকে কোনো র্যালি বা কোনো কিছু হয়েছে না? আমরা এখানে এসেছিলাম, যেখানে জমায়েত হয়েছিলাম সেখান থেকেই আমরা মিছিলের আকারে ভেবেছিলাম যে ছোটো মোটো হবে, তোমার দেখলাম প্রচুর মানুষ এসছে, অটোমেটিক সেটা মিছিলের আকার নিয়ে নিয়েছে এবং আমরা এসছে মিছিলের আকারেই এখানে ডেপুটেশন দিয়েছি। সেচ দপ্তরের যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে আপনার? না, আমাদের প্রতিনিধির সাথে কথা হয়েছিল, আমরা বলেও দিয়েছিলাম যে আগামী 2-1 দিনের মধ্যে আসবো। সেই অনুযায়ী প্রতিনিধিরা ঢুকেছে, এখন দেখা যাক তারা কি খবর নিয়ে আসে। গ্রামবাসীরা আপনার ওপরে কতটা আস্থা রাখছে? আস্থার ব্যাপার কিছু নেই, আমরা একই জায়গার লোক, সবগুলো আমারই বুথ, আমারই এলাকার বুথ, তো তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। তো আমি গিয়েওছিলাম, ভিজিট করে এসেছিলাম, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম, তার জন্য এসেছি। আমরা সবাই মিলে যদি আন্দোলন গড়ে তুলতে পারি এবং আমি নিজেও 22 তারিখে অ্যাসেম্বলি শুরু হবে, হাউস শুরু হবে, তো সেখানে এই ব্যাপারগুলো অবশ্যই আমি তুলে ধরবো এবং মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করার অবশ্যই চেষ্টা করব। আশা করি আমরা সবাই মিলে যদি আন্দোলনে থাকি তাহলে সমাধান হয়ে যাবে।